হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কিন্তু নন টিচিং পোস্টে টোটাল 20টি পদের জন্য কিন্তু আবেদনের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু ফিল আপ করা শুরু হয়ে গেছে। তো সেই 20টি পোস্ট কি পোস্ট, সেগুলো করবার জন্য তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে জব করতে চাও। সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই বিশ্বভারতী ইউনিভার্সিটিতে টোটাল যে নন টিচিং 20টা পদের জন্য তোমরা যে আবেদন করতে পারবে সেগুলো কি পদের জন্য এবং সেগুলো করবার জন্য কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কিন্তু টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্ট দুটো পদের জন্যই কিন্তু আবেদনের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। তো অনেকগুলো পদের জন্য রিক্রুটমেন্ট, সেগুলো দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে biswabharati.ac.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে বিশ্বভারতী ইউনিভার্সিটির যে মেন অফিসিয়াল পেজটি সেটা কিন্তু খুলে যাবে। এই পেজটিতে তোমরা এখানে উপর দিকে দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নন টিচিং পোস্টিং, এখানে একটা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে যাচ্ছে, প্লাস তার সঙ্গে সঙ্গে কিন্তু টিচিং পোস্টেরও কিন্তু এখানে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি সেটা কিন্তু এখান দিয়ে যাচ্ছে, সেটা তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে রিক্রুটমেন্ট টিচিং পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের কিন্তু টিচিং পোস্টটা আসবে এবং পরবর্তী যে নোটিফিকেশনটা সেটাতে কিন্তু নন টিচিং পোস্টের জন্য সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে। তো আমরা এখানে এটাও দেখে নেব এবং আমরা কিন্তু নন টিচিং পোস্টটাও দেখে নেব, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা কিন্তু এটাও কিন্তু এখানে কিন্তু দেখে নেব, ঠিক আছে। তো টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্টের পুরো ডিটেলস বিষয়টা দেখবার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম পুরো ডিটেলস বিষয়টা কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু বেরিয়েছে 28/1/2001। এবার এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেখানে কি পদের জন্য নেওয়া হবে সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব। টোটাল কিন্তু এখানে 20টা পদ আছে। 20টা পদ কি আছে সেগুলো আমরা দেখে নেব। এখানে রেজিস্টার যে সেটা বিশ্বভারতীতে জেনারেল একজন কিন্তু ক্যাটাগরি, তারপর আছে ফাইন্যান্স অফিসার সেটা কোনো জেনারেল, তারপর আছে প্রিন্সিপাল স্কুল লেভেল সেখানেও জেনারেল ক্যাটাগরি, ইন্টারনাল অডিট অফিসার সেটাও জেনারেল, চিফ সিকিউরিটি অফিসার এখানেও জেনারেল, এস্টেট অফিসার সেটাও কিন্তু জেনারেল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে কিন্তু ওবিসি নেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বা ওয়াটার ওয়ার্ক এখানে কিন্তু জেনারেল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানেও এসটি পদের জন্য, জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে জেনারেলদের জন্য, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এখানেও জেনারেল, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট এখানে এসসি, সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট ওবিসি, সিস্টেম প্রোগ্রামার জন্য দুটো পোস্ট ভ্যাকান্সি সেটা হচ্ছে একটা জেনারেল এবং একটা ওবিসি, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য জেনারেল, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 3টা পোস্ট ভ্যাকান্সি সেখানে কিন্তু 3টেই জেনারেলদের জন্য, তারপর আছে স্যানিটারি ইন্সপেক্টর এখানে জেনারেল একটা এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট টোটাল কিন্তু 7টা পদ আছে, এখানে কিন্তু ওবিসি দুটো, জেনারেল 4টা এবং ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন একটা, তারপর আছে সিকিউরিটি ইন্সপেক্টর ওয়াচ অ্যান্ড ওয়ার্ড সেকশন এখানে জেনারেল একটা এবং ফিল্ড অর্গানাইজার সোশ্যাল ওয়ার্ক এখানে কিন্তু জেনারেল একটা। টোটাল কিন্তু এখানে 20টা পদ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোন ক্যাটাগরির কতগুলো পোস্ট ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। পে স্কেল কিন্তু এখানে দেওয়া আছে 1,44,200 টাকা পে স্কেল কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রত্যেকটা স্পে স্কেল মানে সিরিয়াল নাম্বার অনুসারে কিন্তু স্পে স্কেল দেখতে পাচ্ছ। 1-2 এর যেমন দেওয়া আছে 1,44,200, 3-4-5 এর কিন্তু 78,800, 11 সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা কিন্তু 57,700, 6-7-8-14 কিন্তু 56,100, 9-10-12 এর কিন্তু 35,400, এরপরে সিরিয়াল নাম্বার 13, 15, 17, 19, 20 এর কিন্তু 29,200 এবং 16-18 কিন্তু 25,500 টাকা বেতন। আলাদা আলাদা বেতন দেওয়া আছে সিরিয়াল নাম্বার অনুসারে। এখানে কিন্তু এজ লিমিটগুলো দেওয়া আছে, কোন পদের জন্য কত এজ লিমিট দেখতে পাচ্ছ তোমরা এখানে দেওয়া আছে বিলো 57 ইয়ার্স। তো মিনিমাম এটা 1-2 পোস্টের জন্য, 3 নাম্বার পোস্টের জন্য 35 ইয়ার্স মিনিমাম এবং ম্যাক্সিমাম 50 ইয়ার্স, 4 নাম্বার পদের জন্য তোমাদের 56 এর নিচে লাগবে, 5 নাম্বার পদের জন্য 50 ইয়ার্সের নিচে, 6 নাম্বার পোস্টের জন্য 35 এর নিচে,
7-8 জন্য 40 ইয়ার্স, এবং বাকি এখানে 9, 10, 11, 12, 13, 14, 17, 19, 20 এর জন্য 35 ইয়ার্স এর নিচে লাগবে, এবং 15, 16, 18 এর জন্য কিন্তু 30 বছরের নিচে লাগবে। এজ লিমিট দেওয়া আছে। এবার নিচের দিকে আসলে তোমরা কিন্তু আরও ডিটেলস বিষয়গুলো জানতে পারবে, কিসের জন্য কোয়ালিফিকেশন কি লাগবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। সিরিয়াল 1-2 এর জন্য এখানে দেওয়া আছে মাস্টার ডিগ্রিতে তোমাদের 55% নাম্বার লাগবে, তার সঙ্গে কিন্তু 15 বছরের এক্সপিরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, তবে কিন্তু আবেদন করতে পারবে। বাকি যেগুলো সিরিয়াল 3 নাম্বারের সেটাও দেওয়া আছে মাস্টার ডিগ্রি 50%, তার সঙ্গে বিএড থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে নিচের দিকে আমরা আসছি, নিচের দিকে আসলে এখানে সিরিয়াল নাম্বার 3, 4 এরকম আলাদা আলাদাভাবে কিন্তু প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে এখানে কোয়ালিফিকেশন কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বারের আলাদা আলাদা করে কোয়ালিফিকেশন কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি এখান থেকে কোয়ালিফিকেশন তোমাদের দেখতে হয় তোমরা কিন্তু এখানে একটু দেখে নেবে। আমি সমস্ত কিছু বলছি না, কারণ আরও একটা নোটিফিকেশন আছে যেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে হবে। তো তোমরা এখান থেকে কিন্তু পুরো নোটিফিকেশনটা চেক আউট করে নিতে পারো, পুরো নোটিফিকেশনটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এবার নিচের দিকে আসলে এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের বলে দিই, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দেওয়া আছে নন রিফান্ডেবল 2000 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং বাকি পদগুলোর জন্য 1600, 1200, 1000 এবং 5-4 এর জন্য 500, অর্থাৎ প্রত্যেকটা সিরিয়াল নাম্বার অনুসারে কিন্তু আলাদা আলাদা যে হিসাবটা সেই কিন্তু অ্যাপ্লিকেশন ফিসের বিষয়টা এখানে কিন্তু দেওয়া আছে। এবার নিচের দিকে আসলে নিচের দিকে আরও ডিটেলসগুলো পাবে। এখানে আছে লাস্ট ডে সাবমিশন অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফ্রম 27 ফেব্রুয়ারি 2021, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট। এই মাসের 27 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, বিকেল 6টা পর্যন্ত। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা নিচে এখানে পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখতে হবে প্রথমে, যেটা মাথার উপরে আছে। ডান দিকে এখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, তারপরে এখানে নেম অফ দ্য পোস্ট, সিরিয়াল নাম্বার, যে পোস্টে অ্যাপ্লাই করছো পোস্টের নাম প্লাস সিরিয়াল নাম্বার, কত নাম্বার সিরিয়ালে সেই পোস্টটা আছে সেটা লিখতে হবে। পে স্কেলটাও লিখে দিতে হবে, বেতন কত, যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। অ্যাপ্লিকেন্ট নেম, যে অ্যাপ্লিকেশন করছে তার নামটা ব্লক লেটারে, জেন্ডার দিতে হবে মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা, ডেট অফ বার্থ তোমাদের কিন্তু দিতে হবে, অ্যান্ড এজ, অর্থাৎ ডেট অফ বার্থ এবং এজ দুটোই কিন্তু লিখে দিতে হবে। তারপরে আছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, তোমাদের অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে এখানে ইমেল আইডি, ডান দিকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান। তারপরে এখানে তোমাদের কাস্ট লিখতে হবে, তোমাদের কি কাস্ট সেটা কিন্তু এখানে তোমরা মেনশন করবে। তারপরে এখানে তোমাদের ফাদার্স, মাদার্স, গার্জিয়ান, অ্যাড্রেস অ্যান্ড অকুপেশন, অর্থাৎ তোমাদের বাবা মা কি করে এবং তাদের অ্যাড্রেসটাও এখানে কিন্তু তোমাদের লিখতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমাদের বাড়ির কাছে যে রেল স্টেশন সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। নিচের দিকে আসছে, এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে, যেমন প্রথমে আছে হাই স্কুল, সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ প্রথমে মাধ্যমিক, বোর্ডের নাম, পাসিং ইয়ার, পার্সেন্টেজ, ডিভিশন এবং কী কী সাবজেক্ট ছিল সেগুলো দিতে হবে। তারপরে আছে ইন্টারমিডিয়েট +2 অর্থাৎ 10+2 অর্থাৎ 12 মাধ্যমিক, তারপরে 12, তারপরে আছে বিএ, বিএসসি, বিকম তোমাদের যেটা আছে সেটা, তারপরে এমএ, এমএসসি, এমকম, তারপরে আছে আদার্স যদি ডিপ্লোমা কোর্স, বিএড, ডিএড যেগুলো থাকে সেগুলো দিতে হবে, এবং নেট সেট জিআরএফ যাদের কোয়ালিফাই করা আছে তারা কিন্তু এখানে দিতে পারো। প্রত্যেকটা ডিটেলস কিন্তু সুন্দর করে এখানে পরিষ্কার করে তোমাদের লিখতে হবে যতগুলো কোয়ালিফিকেশন তোমাদের আছে। এরপরে নিচের দিকে আসছি, এমফিল, পিএইচডি বাকি যদি থাকে এগুলো দিতে পারো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে পোস্ট ডক্টরাল সেটাও কিন্তু দিতে পারো। ডিটেলস অফ পাবলিকেশন যদি থাকে এগুলো দেবে, এগুলো যদি না থাকে সেগুলো দেওয়ার বিষয় নেই, যেগুলো তোমাদের এখানে নেই। তো আমি এগুলো নিচের দিকে চলে যাচ্ছি, ফর্মটা কিন্তু অনেকগুলো পেজের আছে, তো তোমরা এখান থেকে কিন্তু একটু দেখে নেবে। তারপর এখানে আছে স্পেশাল ইন্টারেস্টেড হবি, অর্থাৎ তোমাদের কি করতে ভালো লাগে সেটা কিন্তু এই 20 নম্বর পয়েন্টে কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, বাকি পয়েন্টগুলো না লিখলেও চলবে, যেগুলো ছেড়ে দেবে। তারপর এখানে আছে গিভ নেম টু রেফারেন্স, দুজন সাক্ষীর এখানে কিন্তু নাম দিতে বলেছে, তাদের অকুপেশন, তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল আইডি, দুজনে কিন্তু আলাদা আলাদা করে এখানে পয়েন্ট করা আছে, আলাদা আলাদা কিন্তু দুজন সাক্ষীর ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে। তারপর এখানে আছে নিচের দিকে আমি আসছি ভলেন্টিয়ারি এক্সপেন্ড, এগুলো তোমরা ছেড়ে দেবে। বাকি যে ডিটেলসগুলো আছে এখানে তোমাদের সেগুলো কিন্তু করতে হবে। নিচে এখানে তোমাদের ডান দিকে এখানে একটা সিগনেচার করতে হবে, এখানে ডেট লিখতে হবে, এবং কি কি ডকুমেন্টস তোমরা এর সাথে দেবে এখানে কিন্তু দেওয়া আছে। তো এই যে এই ফর্মগুলো কিন্তু তোমাদের কিন্তু লাগবে। তো এখানে কিন্তু টোটাল 4টা পেজের ফর্ম আছে, এই 4টা পেজ তোমাদের প্রিন্ট আউট করতে হবে, করে ফিল আপ করে এর সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করে দিয়ে তোমাদের কিন্তু আমি যে বোটা বললাম 27 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। অ্যাড্রেসটা কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে, আমি উপর দিকে আসলাম, এখানে তোমরা অ্যাড্রেসটা পাবে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার রিক্রুটমেন্ট, বিশ্বভারতী, শান্তিনিকেতন, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন নাম্বার 731235, ওয়েস্ট বেঙ্গল। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবং কী কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু দেওয়া আছে, 1 সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মার্কশিট, সার্টিফিকেট অ্যান্ড আদার টেস্টিমনি, অর্থাৎ অ্যাডমিট, মার্কশিট এবং সার্টিফিকেট সবগুলো
যতগুলো কোয়ালিফিকেশান MA বা B.Ed পর্যন্ত সমস্ত কোয়ালিফিকেশানগুলো তোমাদের দিতে হবে, সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে। 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাপ্লিকেন্ট ফুল সিগনেচার উইথ বটম, তোমাদের কিন্তু সেই সিগনেচার করতে হবে, দুটো পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো লাগবে। রিসিপ্ট জেনারেট আফটার পেমেন্ট থ্রু SBI কালেক্ট মোড, তোমাদের কিন্তু SBI এর মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টের রসিদ কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশান ফিস যেটা সেটা কিন্তু দিতে হবে। ইন কেস ফর্ম ইজ ডাউনলোডেড ফ্রম ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে এবং যে অ্যাড্রেস বললাম অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তো এটাই কিন্তু ডিটেলস বিষয়টা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা যারা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই ফর্মটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে ডকুমেন্টস দিয়ে এই অ্যাড্রেসে 27 তারিখের মধ্যে বিকেল 6টার মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা কিন্তু নেক্সট সেটাতে আসছি, সেটা হচ্ছে টিচিং যে পোস্ট, সেই টিচিং পোস্টের জন্য সেটা কিন্তু এখানে প্রথমে রিক্রুটমেন্ট অপশনটা দেওয়া আছে। টিচিং পোস্টের জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু আরও একটা নোটিফিকেশন চলে আসবে। এই নোটিফিকেশনটা কিন্তু 27/1/2021 তারিখে এখানে বেরিয়েছে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এখানে কিন্তু দেওয়া আছে। ভ্যাকান্ট পোস্ট কিন্তু প্রফেসরের টোটাল কিন্তু 106টা। তো এখানে কিন্তু 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার এবং কোন সাবজেক্টে কোন প্রফেসর নেওয়া হবে এবং ডান দিকে কিন্তু কোন ক্যাটাগরির কতগুলো করে সিট ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এবার নিচের দিকে আমি যদি আসি, নিচের দিকে আসলে আরও তোমরা ডিটেলস এখানে পেয়ে যাবে। টোটাল 106টা পোস্ট কিন্তু এখানে দেওয়া আছে, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু পোস্টগুলো দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। তোমরা কিন্তু দেখে নেবে তোমরা যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছো সেই সাবজেক্টটা তোমরা কিন্তু এখানে অবশ্যই একবার চেক আউট করতে হবে যদি আবেদন করতে চাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরে বা প্রফেসরে, তোমরা কিন্তু ওখান থেকে অবশ্যই কিন্তু চেক আউট করবে। এখানে টোটাল যে প্রফেসরের যে পদ সেটা কিন্তু টোটাল 64টা আছে প্রফেসরের পদ। আর এখান থেকে কিন্তু তোমরা টোটাল ক্যাটাগরিগুলো দেখে নিতে পারবে, জেনারেল কতগুলো আছে, ST SC OBC কতগুলো আছে, সমস্ত কিছু দেওয়া আছে। নিচের দিকে আসছি, এবার আসছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 65 থেকে শুরু হলো। এখান থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যারা যারা করতে চাও এখান থেকে তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু সেম একইভাবে কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল এখানে 80টা পদের জন্য কিন্তু দেওয়া আছে। তো এই হচ্ছে টোটাল এখানে দেওয়া আছে যে পদগুলো বললাম সেগুলো। এবার নিচের দিকে আসলে তোমরা কিন্তু এটার ডিটেলসগুলো পেয়ে যাবে। প্রফেসরের জন্য কি কোয়ালিফিকেশান, কত টাকা স্যালারি, সেগুলোও কিন্তু এখানে পরপর দেওয়া আছে। সিরিয়াল নাম্বার অনুসারে আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু এখানে পুরো ডিটেলস বিষয়গুলো মেনশন করা আছে। তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 8 9 11 13 14। তো এইভাবেই তোমাদের দেখে নিতে হবে। ব্রাঞ্চ বোটানি বা মাইক্রোবায়োলজি যেটাই হোক, তোমাদের যেগুলো সাবজেক্টে তোমরা মাস্টার ডিগ্রি বা MSc করেছো সেগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে ডিটেলসগুলো দেখে নেবে। আর আমি এত ডিটেলস বলছি না কারণ ভিডিওটা কিন্তু এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, আরও কিন্তু বড় হয়ে যাবে ডিটেলস বললে। তো আমি এত কিছু বলছি না, তোমরা কিন্তু যারা যারা আবেদন করতে চাও প্লিজ এখানে এসে একটু নোটিফিকেশনটা চেক আউট তোমাদের কিন্তু করে নিতে হবে। এবার আমরা একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে বাকি ডিটেলসগুলো কিন্তু আমরা এখান থেকে একটু দেখে নেব। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো। 14 13 2000 এবং 10 লেভেলের জন্য কিন্তু 1600 টাকা। এখানে কিন্তু তোমাদের যে বিষয়টা সেগুলো কিন্তু ফিসের বিষয়টা দেওয়া আছে। অ্যাপ্লাই করবার জন্য নিচে একটা কিন্তু লিঙ্ক দেওয়া আছে। এটারও কিন্তু তোমরা লাস্ট ডেট দেখতে পাচ্ছ 27 ফেব্রুয়ারি 2021, 27 তারিখ এটারও কিন্তু লাস্ট ডেট বিকেল 6টা পর্যন্ত। অ্যাপ্লাই করবার জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যে অপশনটা এখানে কিন্তু ক্লিক করতে হবে। করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। এই পেজের মধ্যে যেটা তোমাদের করতে হবে, এখানে মেল আইডিটা তোমাদের আরেকবার লিখতে হবে। তারপরে এখানে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেটা 6টা ক্যারেক্টারের হতে হবে। পাসওয়ার্ডটা আরেকবার কনফার্ম করতে হবে। এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে ডান দিকে এখানে এইটুকুন করার পরে তোমাদের কিন্তু এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড দেওয়া আছে, ক্যাপচা কোডটা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা এখানে একটা মেল আইডি দিচ্ছি, তোমাদের ফর্ম ফিল আপটা একটু করে দেখাচ্ছি। তো আমি কিন্তু এখানে মেল আইডিটা পুট করে দিলাম, তোমরা তোমাদের মেল আইডিটা দেবে। দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে করতে হবে, যারা যারা প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরে করতে চাও তোমাদের কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল করতে হবে। আর যারা যারা নন টিচিং পোস্টে করতে চাও তাদের কিন্তু ওটা বাই পোস্টে করতে হবে, সেটা কিন্তু অফলাইনে। এবার আমরা কিন্তু এখানে একটা পাসওয়ার্ড চুজ করে নেব। তো আমরা একটু পাসওয়ার্ডটা এখানে স্ট্রংই দিচ্ছি, তো তোমরা তোমাদের হিসেবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা একটা চুজ করবে।
আর যখনই নিয়ে নেবে তখন দেখবে এখানে গ্রিন অবস্থায় কিন্তু তোমাদের সেই পাসওয়ার্ডের বিষয়টা চলে আসবে। তো আমি এখানে দুটোই কিন্তু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার এখানে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো আমরা মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা কিন্তু এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আমাদেরকে এখানে ফিল করতে হবে। ক্যাপচা কোডটা তোমাদের কিন্তু দেখে শুনে দিতে হবে, কারণ এমনভাবে আছে তোমাদের কিন্তু এখানে বোঝা যাচ্ছে না ফট করে। তো ক্যাপচা কোডটা দেখে শুনে দেবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে এখানে গ্রিন প্রত্যেকটা কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু রেড মার্ক হয়ে থাকবে। দেওয়ার পরে তোমরা রেজিস্টার বলে যে বাটনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি রেজিস্টার করলাম, তোমরা দেখতে পাচ্ছ সাইন আপ সাকসেসফুলি, ভেরিফিকেশন মেল হ্যাজ বিন সেন্ট ইউর মেল। আমাদের মেলে কিন্তু একটা মেল দিয়ে দেওয়া হয়েছে, মেল প্লিজ কনফার্ম ইউর রেজিস্টার থ্রু মেল। আমাদের মেলটা কিন্তু আগে কনফার্ম করতে হবে, তারপরে কিন্তু আমরা এটাকে ফর্মটাকে কিন্তু খুলতে পারবো, ঠিক আছে। তো মেল কনফার্ম করবার জন্য আমাদের কিন্তু অপশন পাবো আমরা। আর এখানে কিন্তু নিচে যদি মেল না গিয়ে থাকে সেক্ষেত্রে রিসেন্ট কনফার্মেশন মেলে ক্লিক করলে আর একটা মেল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যদি না যায়। আর পাসওয়ার্ড যারা রিসেট করতে চাও, রিসেট পাসওয়ার্ড নিচে অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো চলো আমাদের মেলটা আমাদের এখানে খুলে নেওয়া যাক। তো আমাদের মেলে কিন্তু একটা মেল চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো মেল কিন্তু এখানে দেওয়া হচ্ছে বিশ্বভারতী থেকে মেলটা এসেছে। এবার মেলে কিন্তু আমাদের এখানে রেজিস্টার মেল আইডি এবং ইউজার নেমও কিন্তু মেল আইডি এবং পাসওয়ার্ড আমরা যেটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু পাসওয়ার্ড। আমাদের কিন্তু যেটা এবার করতে হবে সেটা হচ্ছে ক্লিক হিয়ার টু কনফার্ম যে অপশনটা, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে মেলের আমাদের যে কনফার্মেশন যে বিষয়টা, সেই কনফার্মেশন বিষয়টা কিন্তু চলে আসলে আমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবো। দেখতে পাচ্ছ সাকসেসফুলি ইমেল কনফার্মেশন, প্লিজ লগ ইন টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস। তো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা এবার কিন্তু আমরা এখান থেকে স্টার্ট করতে পারি। তার জন্য আমরা কি করব, এখানে আমাদের যে মেল আইডিটা সেই মেল আইডিটা কিন্তু আমাদেরকে এখানে আবারও কিন্তু দিতে হবে। তো আমি কিন্তু এখানে মেল আইডিটা দিচ্ছি। মেল আইডিটা দেওয়ার পর আমরা কিন্তু যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে পুট করব। তারপরে কিন্তু আমাদের যেখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা আমাদের কিন্তু এখানে ফিল করতে হবে। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করে নিলাম। ক্যাপচা কোডটা তোমাদের দেখে শুনে ফিল করতে হবে, কারণ যেরকমভাবে দেওয়া আছে। এবার কিন্তু আমাদের লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লাইয়ের একটা অপশন চলে আসবে, এখানে আমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশনে যখনই ক্লিক করবে, এবার কোন পোস্টের জন্য আমরা আবেদন করবো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর না প্রফেসর, সেটা কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। করবার পর আমাদের কিন্তু স্কুল এখানে যেটা সেটা কিন্তু আমাদের দিতে হবে, অর্থাৎ আমরা যে সাবজেক্টের উপরে করেছি সেই সাবজেক্টটা কিন্তু তোমাদেরকে এখানে চুজ করে নিতে হবে। তো তোমরা তোমাদের সাবজেক্ট অনুসারে এখানে কিন্তু চুজ করবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে, সেটা এখানে সিলেক্ট করে দেবে। ক্যাটাগরি দিতে হবে আমাদের জেনারেল, এসটি, এসসি না ওবিসি, সেটা আমাদের দিতে হবে। তারপরে আছে পার্সোনাল বেঞ্চমার্ক অর্থাৎ ডিসেবিলিটি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, নট অ্যাপ্লিকেবল করব। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানে দেবে, চেক ভ্যাকান্সিতে ক্লিক করতে হবে। করবার পরে দেখতে পাচ্ছ নো ভ্যাকান্সি অ্যাভেলেবেল আন্ডার ক্রাইটেরিয়া, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য এখানে কিন্তু কোনো ভ্যাকান্সি নেই। তো আমি এখানে এসসি করছি। করার পর আমরা কিন্তু আবার এখানে চেক ভ্যাকান্সিতে ক্লিক করব। চেক ভ্যাকান্সিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেই। তো আমাদের কিন্তু এখানে দেখে নিতে হবে তোমাদেরকে যে কোন পদের জন্য কোথায় ভ্যাকান্সি আছে। দেখতে পাচ্ছ ওবিসির জন্য কিন্তু এখানে একটা ভ্যাকান্সি আছে, তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো তোমাদের ক্যাটাগরি অনুসারে তোমরা অ্যাডভার্টাইজমেন্টের আগে কিন্তু ভালো করে একবার চেক করে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। তারপরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমাদের সামনে ফর্মের পুরো পেজটা কিন্তু খুলে যাবে। এখানে অনেকগুলো অপশান আছে, জেনারেল, এডুকেশন দিতে হবে, এক্সপিরিয়েন্স যদি থাকে, রিসার্চ, অ্যাডিশনাল ইনফো, ডিক্লারেশন, আর আপলোড ফটো করতে হবে, ফটো সিগনেচার এগুলো আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হবে, কাজ থাকলে কাজ সার্টিফিকেট আপলোড করতে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস আপলোড করতে হবে। তারপরে প্রিভিউ করতে হবে। করবার পরে সাবমিশনের যে অপশানটা, সেই সাবমিশন অপশানে গিয়ে তোমাদের সাবমিশন করতে হবে। টোটাল কিন্তু এখানে কিন্তু 6টা স্টেপ কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই পুরো প্রসেসটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হবে। তো ধীরে ধীরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি তোমাদের আর দেখাচ্ছি না। তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও ফর্ম ফিল আপে, আমাদের কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারো। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যারা যারা এই ফর্ম ফিল আপটা করতে চায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা নন টেকনিক্যাল পদে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের
আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে।